এখন ঘড়ির কাঁটাতে সকাল ৯টা বাজে। আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি, কারণ অতি দ্রুত রান্নাবান্না করে আমাকে আবার আহিয়াতকে স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে। মাত্র ১.৫ ঘন্টার মতো হাতে সময়, যতটুকু পারি চেষ্টা করব কমপ্লিট করে যাওয়ারই আর কি। ফুলকপি শীতের দিনে কার কার ভালো লাগে? আমার কিন্তু ফুলকপি অনেক পছন্দ, কিন্তু এই কানাডায় এসে ফুলকপিটা খাওয়া যেন দুঃসাধ্য হয়ে গেছে, কারণ ফুলকপির এত দাম। এক একটা ফুলকপি ছোট সাইজ, কিন্তু সেটারও দেখা যাচ্ছে প্রাইস 400 টাকা থেকে 500 টাকা। কখনও যদি ছাড়ে দেয় তখন সেটা 350 বা 300-তে পাওয়া যায়। একটা ফুলকপি দিয়ে তো আবার হয় না, দেখা যায় যে দুটো কিনতে হয়। বড় সাইজেরগুলো তো আরও দাম বেশি। তো আজকে ভাবলাম যে ফুলকপি দিয়ে একটু ডিম আলু রান্না করব। এই তরকারিটা আমার ভীষণ পছন্দের। শীতকালে কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। কার কার পছন্দ ফুলকপির এই তরকারিটা? তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ডিম ফুলকপি সবই রেডি করে নিয়েছি। আর ডিম তো কম বেশি সবারই পছন্দের একটা খাবার। ডিম যেভাবেই রান্না করা হোক না কেন, ভাজি, সিদ্ধ, ভর্তা বা তরকারি, ডিমের তরকারির কিন্তু জুড়ি হয় না। আমার তো ডিমের তরকারি খুবই পছন্দ। আমার মেয়েও মাশাআল্লাহ ডিম বেশ পছন্দ করে। যাই হোক, এখন ফুলকপি আলুগুলো দিয়ে নিলাম, তরকারিটা ভালোভাবে কষাতে দিব। আর এই তরকারিটা কষতে কষতে আমি বাকি একটা তরকারিরও প্রিপারেশন নিয়ে নিব। হাতে তো সময় নেই, মাথায় বারবার ঘড়ি দেখতে হচ্ছে কয়টা বাজে। আজকে ভাবছি এই স্প্রাউটসগুলো ভাজি করব। স্প্রাউটস মিন্স এগুলো আমরা বাংলাদেশে শাকই বলতে পারি। এটা এক ধরনের শাক, তবে আমাদের দেশি শাক না, এটা একটা বিদেশি শাক, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। আমাদের তো এখানে আসার পর এই শাক অনেকবার খাওয়া হয়েছে। প্রথম যেবার খাই, তারপর দেখি যে না, এটা তো বেশ ভালো লাগে। তো শাকগুলো একদমই যতটুকু সম্ভব আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই শাকগুলো কিন্তু একদম পলিতে থাকে, খুবই পরিষ্কারভাবে থাকে, একদম কোনো রকমের মাটি নোংরা কিচ্ছু নেই। এগুলো কবে হারভেস্ট করা হয়েছে সেই ডেটটাও কিন্তু লেখা থাকে। সেই সাথে প্যাকেটের গায়ে খুব ভালোভাবে লেখা থাকে যে এগুলো কিন্তু অলরেডি পরিষ্কার করা, তবে অবশ্যই রান্নার আগে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এই বাইরের দেশে শাক সবজি সব কিছুই এত নিট অ্যান্ড ক্লিন থাকে না। তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুব বেশি একটা ঝামেলা হয় না, আবার রান্নাঘরটাও বেশ ক্লিন টিপটপ থাকে।